অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হক পথ প্রাপ্তিতে যেসব বাধা, শেষ কিস্তি। গত 19 এবং 26 জুলাই এ বিষয়ের 5টি বাধা তুলে ধরেছি। যথাক্রমে 1 নম্বর জ্ঞানের স্বল্পতা, 2 নম্বর সঠিক পথ গ্রহণের যোগ্যতা না থাকা, 3 নম্বর অহংকার ও হিংসা বিদ্বেষ, 4 নম্বর নেতৃত্ব পদ মর্যাদার লোভ, 5 নম্বর প্রবৃত্তির অনুসরণ। এই 5টি বাধা আলোচনা করেছি গত 2 জুমায়। তার শেষ কিস্তি আজকে 4টি বাধা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনান্তে কয়েকটি প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সঠিক পথ গ্রহণে যেসব বাধা, 5টি বাধা 2 জুমায় 19 এবং 26 জুলাইতে আলোচনা করা হয়েছে। তার সংক্ষিপ্ত সামারিটা বলে দিলাম। ষষ্ঠ বাধা জাগতিক মহাব্বত। জাগতিক বিষয়ে যদি আমাদের বেশি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে হক পথ, সঠিক পথ, সহি জিনিস গ্রহণে বাধা আসবে। জাগতিক বিষয়ে যেমন ঘর বাড়ি, নারী, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, এসব দ্বীনে হক গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 26 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই যে জাগতিক মহব্বত আল্লাহ এবং তার রসুলের সঠিক পথ গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জাগতিক মহব্বত রাখা যাবে না। এটা আল্লাহ তুলে ধরেছেন সূরা তাওবায়। আমি বলছি, অনুবাদ করে যাচ্ছি। নবীকে, আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের নিকট তোমাদের পিতৃগণ, তোমাদের সন্তানাদিগণ, তোমাদের ভ্রাতৃগণ, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজনগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমরা যে সমস্ত সম্পদ আহরণ করো এগুলি, এবং তিজারাতুন তাকশাউনা কাসাদাহা যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় করো সেই ব্যবসা, ওয়া মাসাকিনা এবং দুনিয়ার চাকচিক্য যাবতীয় বড় বড় বিল্ডিং বাড়ি ঘরের মহাব্বত যদি তোমাদের থাকে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া বিআমরিহি, আল্লাহর গজবের আসার অপেক্ষা করো। আল্লাহর বিভিন্ন ভাবে আল্লাহ গজব দিয়ে থাকেন। যেমন আমাদের এই দেশটাতে আল্লাহ বিভিন্ন ভাবে গজব দেন। বর্তমান গজব যেটা চলছে, বন্যা কবলিত মানুষের, দুর্গত মানুষের অত্যন্ত দুরবস্থা। এমনি তো মৌসুমী বন্যার পানি, আবার আমাদের প্রিয় একদম একদম খাঁটি সুসম্পর্কের প্রতিবেশী দেশ, তারাও এই সময় তাদের সুযোগটাকে সদ্ব্যবহার করে। তাদের সুযোগ বলছি, সদ্ব্যবহার করে থাকে। আল্লাহ বলছেন যদি তোমাদের এইগুলি মহব্বত থাকে, জাগতিক এই মহব্বত গুলি থাকে, তোমাদের বাবার মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, সম্পদের মহব্বত, ব্যবসার মহব্বত এবং বাড়ি ঘরের মহব্বত, এগুলি যদি কার থেকে,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং তার রাসূল ও আল্লাহর পথে জিহাদের চেয়ে যদি এগুলির মুহাব্বত তোমাদের নিকট বেশি হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, এই শাস্তির আল্লাহর হুকুমের অপেক্ষা করো। শাস্তি আসতেছে, একের পর এক শাস্তি আসবে তোমাদের উপর। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ধরনের ফাসিক জাতিকে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াতের শেষে আল্লাহ বললেন, এগুলি যদি জাগতিক মহব্বত তোমাদের থাকে তাহলে তোমরা কখনো সুপথ প্রাপ্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ 70 দিনের প্রচার প্রসার করতে গেলেন, তারপরে তারা নির্যাতনের শিকার হলেন। ফলে তারা জাগতিক মহব্বতকে ত্যাগ করে বাড়ি ঘর, স্ত্রী পুত্র, দালান কোটা, সয় সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে, এমনকি নিজের দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতেও বাধ্য হয়েছিলেন। প্রয়োজনে যদি ইমানদারদেরকে দেশের মাটি থেকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়, তাহলে এই 90% মুসলমানের দেশে সমস্ত মুসলমানকে একত্রিত হয়ে আল্লাহকে ভালোবেসে, তার রসুলকে ভালোবেসে এবং জিহাদকে ভালোবেসে আমাদের সবাইকে জিহাদের কাতারে সামিল হতে হবে। প্রয়োজনে বলছি, প্রয়োজন যদি হয়। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বয়ং 27টি যুদ্ধের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। তিনি শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হয়ে যদি যুদ্ধের অধিনায়কের দায়িত্ব পালন করেন, তাহলে আমরা তার উম্মত হিসাবে আমাদের তো কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই বর্তাবে এবং আছে। দুনিয়ার প্রতি ভালোবাসা মহব্বত রাখা যাবে না। প্রয়োজনে দুনিয়াকে যতটুকু ব্যবহার করতে হয় ততটুকুই ব্যবহার করব, তাহলে সৎ পথ পাবো ইনশাআল্লাহ। এটা গেল 6 নম্বর বাধা, জাগতিক মহব্বত। 7 নম্বর বাধা, পূর্বপুরুষদের অনুসরণ। আমাদের পূর্বপুরুষ যা রীতিনীতি অবলম্বন করে গেছেন, তাদের রীতিনীতিগুলি অনুসরণ করে চলা। কারো কারো ধারণা এমন যে যদি আল্লাহ এবং তার রসুল এবং সালফে সালেহিন গণের তরিকা মোতাবেক আমার পরিবার, সমাজ, দেশ পরিচালনা করতে যাই, তাহলে বাপ দাদার অনুসৃত রীতিনীতিগুলির অপমান করা হবে, অবজ্ঞা করা হবে। আমার বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা, পূর্ববর্তীরা এই নীতিগুলি অনুসরণ করে আসছে, আর এখন নতুন করে বলা হচ্ছে আল্লাহ, রসুল এবং সালফে সালিহিনের মানহাজকে সঠিক মানহাজ হিসাবে গ্রহণ করো। এটা এখন বাধা হয়ে দাঁড়ায় বাপ দাদার রীতিনীতি। এটা যদি থাকে তাহলে কখনো সঠিক পথ পাওয়া যাবে না। যেমন উদাহরণস্বরূপ সহিহ বুখারীর একটি হাদিস, লম্বা হাদিস, আমি উল্লেখ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আনিস যুহরী, উনি একজন তাবিঈ, قال اخبرني سعيد بن المسيب عن ابيه। সাঈদ ইবনুল মুসাইয়্যিব উনি হলেন একজন সাহাবী, তার থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম্মা হাজারাত আবা তালিবিন আল ওয়াফাতু, নবীর প্রিয় চাচা আবু তালেবের যখন মৃত্যু আসন্ন, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি চাচা আবু তালেব, তাকে তিনি দেখতে আসলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে উবাই ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। তিনি গিয়ে আবু তালেবের নিকট মক্কার তৎকালীন নেতা, দুইজন শ্রেষ্ঠ নেতা
আবু জাহাল এবং আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আল মুগীরা দুজনেই উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার প্রিয় চাচা, আপনি এই কালেমা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই কথাটা যখন বললেন, কালেমাতান, রাসূল বললেন, কালেমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটা এমনই একটি কালেমা বাক্য, যদি আপনি আজকে এটা দিলে মনে পাঠ করেন, তাহলে আমি কিয়ামতের দিন আপনার জন্য, আপনার পক্ষে আল্লাহর কাছে দলিল হিসাবে পেশ করব। অর্থাৎ আপনার মুক্তির জন্য আমি আল্লাহর নিকট এটা দলিল হিসাবে উপস্থাপন করব। আমাদের প্রিয় নবী চাচাকে বললেন। ফাকাল আবু জাহাল, এই বক্তব্য শুনে আবু জাহাল বলল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল মুগীরা লক্ষ্য করলো আবু তালেব ভাতিজার ধর্ম গ্রহণ করার প্রতি তার আগ্রহ আছে, বুঝা যায় তো। ওই বুঝতে যখন পারল আবু জাহাল এবং আবি উমাইয়া আল মুগীরা টের পেল, তখন আবু তালেবকে লক্ষ্য করে তারা বলল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের বাপ দাদার ধর্মকে তুমি উপেক্ষা করবে, ত্যাগ করবে? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদানিহি বিতিলকাল মাকালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বারবার বলতে লাগলেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার রাসূল আবু তালেবকে দাওয়াত দিচ্ছেন, ততবারে এই দুই নেতা আবু তালেবকে বারণ করছেন, ততবারে বারণ করছেন। হাত্তা ক্বালা আবু তালেব আখিরা মা কাল্লামাহুম আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, পরিশেষে আবু তালেব লক্ষ্য করলেন দুই নেতার প্রতি এবং নিজের ভাতিজা মুহাম্মদের প্রতি খেয়াল করে এবং নিজের মনের প্রতি খেয়াল করে তিনি বলে দিলেন যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই অটুট থাকলাম। ওয়া আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠে বিরত থাকলেন, অস্বীকার করলেন। ক্বালা, সাহাবী বলছেন, রাবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব জীবিত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আমাকে যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহর নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। রাসূল চাচাকে বললেন, আপনি তো পারলেন না ঈমান আনতে, যতদিন পর্যন্ত আমার সুযোগ থাকবে, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসবে না, ততদিন পর্যন্ত আপনার পক্ষে আমি আল্লাহর নিকট ইস্তেগফার করব, অবাধ ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা তাওবার 103 নম্বর আয়াত নবীর উপর নাজিল করলেন। কি বললেন আল্লাহ? ফানজালাল্লাহু মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং মুমিনদের জন্য কখনো শোভনীয় নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা, কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবীরও জন্য সমীচীন নয়, ঈমানদারদের জন্য সমীচীন নয়। কারো পিতা আজও এখনো ইসলাম গ্রহণ করেনি, সন্তান ইসলাম গ্রহণ করেছে, ওই সন্তান আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে হেদায়েত দাও, হেদায়েত
এই দোয়া করতে পারবেন, আমার পিতা মাতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এটা বলা যাবে না। ওয়া আনজালা আবি তালেব, বিশেষ করে আবু তালেবের ক্ষেত্রে নবীর উপর আরো আয়াত নাজিল হলো। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে রসুলকে সতর্ক করে দিলেন, বললেন ফাকাল আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে প্রিয় বলে ভাবছেন, পছন্দনীয় বলে মনে করেছেন, তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এটা হাদিস সহিহ বুখারী 4772 নম্বর হাদিস। এই হাদিস থেকেও বোঝা গেল আবু তালেব এবং তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিল, তারা সত্য জিনিসকে জানার পরেও বাপ দাদার ধর্মকে, পূর্বপুরুষদের ধর্মকে অগ্রাধিকার দিতে গিয়ে তাদের ধর্মকে অবজ্ঞা, অপমানিত হবে বলে মনে করে তারা সঠিক ধর্ম গ্রহণ করতে পারেনি। এ ধারা আজও অব্যাহত রয়েছে। বর্তমানেও বহু মানুষ বাপ দাদার অনুসৃত রীতিনীতিকে দোহাই দিয়ে বলেন, হুজুর একটু মিলাদ পড়ে দেন, আমি মিলাদের মান্যত করেছি, হুজুর একটু কিয়াম করেন, আমার বাবা এই দিনে মারা গেছে, জন্মবার্ষিকীতে, তার মৃত্যুবার্ষিকীতে আমি একটা মান্যত করেছি, আপনার মসজিদে 5 কেজি জিলাপি দেবো, মিষ্টি দেব এবং একটা মিলাদ করে নেব। বাস হুজুররাও গদগদ হয়ে বাস মিষ্টি খাওয়া হবে, কিছু আবার পকেটও ভরবে, এই হিসেবে এই কাজটা করেছেন। বাদ তারা করে গেছে, তো অসুবিধা কি, সমস্যা কি? এক শ্রেণীর আলেম এই কাজগুলিকে সহযোগিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সতর্ক করেছেন। আল্লাহ বলছেন সূরা মায়দার 104 নম্বর আয়াতে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওহে দেশের জনগণ এবং ইমামেরা, ও উলামায়ে কেরাম, মুফতি সাহেবেরা, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসো, আদর্শের দিকে আসো, তৎকালীন সময়ে আবু জেহেলেরা এবং নেতৃবৃন্দরা বলেছিল, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের পিতৃপুরুষগণকে যে রীতিনীতির উপর পেয়েছি ওই রীতিনীতি আমাদের জন্য যথেষ্ট, তোমরা যত ইচ্ছাই মানহাজের কথা বলো না কেন, আমরা সেসব গ্রহণ করব না। অথচ তাদের পিতৃপুরুষরা এই সমস্ত সত্য সঠিক পথ জানতো না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেননি। এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, আজও যদি কেউ এইরূপ বাক্য বলে, পিতৃপুরুষদের রীতিনীতিকে অনুসরণ করো, এখন নতুন নতুন দল বের হচ্ছে, নতুন নতুন মত বের হচ্ছে, নতুন নতুন হুজুর বের হচ্ছে, নতুন নতুন ঘোমটাওয়ালা বের হচ্ছে, সালাফি মাদখালিরা বের হচ্ছে, আর এরা নতুন ফিতনা সৃষ্টি করতেছে। এই আমাদের বাপদাদারা এতদিন করি আসলো, অমুক অমুক বড় বড় মুহাদ্দিস, দেওবন্দি বড় বড় আলেম, এই সমস্ত আলেমরা করে আসছে, এইগুলো কি ভুল? এইগুলো কি সঠিক নয়? আমরা ওই পথ অনুসরণ করে যদি জাহান্নামেও যাওয়া লাগে তবু যেতে রাজি আছি, এই সমস্ত পথ গ্রহণ করব না। এমনও শোনা যায়। আল্লাহ তাদেরকেও সতর্ক করে দিলেন, দেখো তোমাদের বাপদাদারা কিছু জানতো না, তারা হেদায়েত পায় নাই, অতএব এখন সত্য সামনে প্রকাশিত, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তোমরা এটাই মেনে নাও। পূর্বপুরুষের দোহাই দেওয়া যাবে না, এই পূর্বপুরুষদের রীতিনীতি এটা একটা হক পথ গ্রহণে বাধা। 8 নম্বর, ইসলাম বিরোধীদের অনুসরণ। সমাজ জীবনে দেখা যায়
আমরা অনেক ক্ষেত্রে ইসলাম বিরোধীরা যা বলে, ইসলাম বিরোধীরা যা করে, আমরাও বাধ্য হয়ে তাই করি। কেউ বা উৎসাহের সাথে, কেউ বা ঘৃণার সাথে, কেউ বা অপারগ হয়ে এই রীতিনীতিগুলি অনুসরণ করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আজ আমাদের দেশে বর্তমান সমাজে যে সমস্ত কালচার গুলি চলছে, সব ইহুদি এবং খ্রিস্টান তথা অমুসলিমদের আবিষ্কৃত রীতিনীতি এখন আমরা ফলো করেই চলছি। বিশেষ করে নারী জাতি, এরা এত বেহায়া বেলজ্জা হয়ে গেছে যে তারা নিজের ইজ্জত আবরুকেও এখন তারা আর গোপন রাখতে চায় না, সেগুলো প্রকাশ করে দিচ্ছে জনসম্মুখে। এই যে ইসলাম বিরোধীরা বলছে নারীরা ঘরে থাকবে না, নারীরা আমাদের সাথে আন্দোলন করবে। আন্দোলন করেছে ছাত্র জনতা। অনেক ছাত্রীকে আমরা লক্ষ্য করেছি যে তারা বেপর্দায় ছিল। অনেক ছাত্রীদেরকে টানা হেঁচড়া করেছে, স্পর্শকাতর স্থানগুলিতে কারো কারো হাত পর্যন্ত লেগেছে। ওই সমস্ত ছাত্রীর যাওয়া উচিত হয় নাই। ওই সমস্ত গার্জিয়ানদেরও সতর্ক থাকা উচিত ছিল, আমার মেয়ে তুমি যাবে না, আমার ছেলে তুমি যাও। মেয়ে যাবে না, বেপর্দা হবে না, করবে না। আর ইসলাম বিরোধী সংঘ ওরা তৎপর কিভাবে সবাইকে এর সাথে যুক্ত করে আর বাংলাদেশের ইসলাম তথা মুসলিমের রীতিনীতিগুলিকে একদম কবর দেওয়া যায়, ওই পরিকল্পনায় তারা লিপ্ত থাকে। আর এগুলির অনুকরণ করে যদি আমরা চলি, তাহলে কখনো আমরা হেদায়েত পাবো না। আলোকিত রাজপথ থেকে আমাদেরকে ছিটকে পড়তে হবে। তরুণ সমাজের প্রতি আমার নিবেদন এবং আহ্বান যে তোমরা তরুণেরা যেমন বাংলাদেশকে দ্বিতীয়বার বিজয় করেছ, তোমাদের রীতিনীতি হবে সবকিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তথা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে সবকিছু তোমাদের চলবে। তোমাদের সংসদ, তোমাদের রাজনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের ইউনিভার্সিটি নীতি, লেখাপড়ার রীতিনীতি সবকিছু তোমরা যেহেতু বিজয় এনেছ, তোমাদের প্রতি জাতি এই আশা করে যে তোমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেরা চলবে এবং দেশ ও জাতিকে পরিচালনা করার দায়িত্ব তোমরা গ্রহণ করবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। জাতি আমরা তোমাদের জন্য দোয়া করি। কিন্তু তোমরা যদি এই পথে না থেকে বিরোধী মতের ইসলাম বিরোধীদের অনুকরণ করে সমাজনীতি, রাষ্ট্রনীতি পরিচালনা করো, তাহলে তোমরা ইসলামের আলোকিত রাজপথ থেকে দূরে চলে যাবে। ইহুদি আনসারদের মধ্যেও এইরকম ঘটনা ঘটেছিল। আনসারেরা ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একানিষ্ঠ অনুসরণ করেছিল। তাদের সাথেও ইহুদিরা অনেক তিরস্কার, অনেক কথাবার্তা বলতো। বর্তমান এখন যেমন বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই ছাত্র জনতা যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ এবং জাতিকে পরিচালনা করতে যায়, তাহলে বলবে কি এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি আছে, তারা বলবে এরা ধর্মান্ধ, এরা জঙ্গি, এরা রাজাকার, এরা লামাজাহাবি, এরা মাদখালি, এরা ওহাবি, বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তোমাদেরকে বিচ্যুত করার চেষ্টা করবে। সাবধান থেকো। এই সমস্ত কাজ ইহুদি এবং খ্রিস্টানদের কাজ ছিল, আজও আছে, এ ধারা অব্যাহত থাকবে। তোমাদেরকে ঈমানের উপর, ইসলামী চরিত্রের উপর, ইসলামী আচরণের উপর তোমাদেরকে অটুট থাকতে হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইসলাম বিরোধীদের অনুসরণ কখনো করা যাবে না, তাহলে হক সহক পথ পাবে না। 9 নম্বর শেষ করছি, সমাজ ও গোত্রের রীতিনীতির প্রতি আসক্তি। এটা যদি থাকে, সমাজের রীতিনীতি,
এবং গোত্রের রীতিনীতি এটার প্রতি যদি আসক্ত থাকে, তাহলে হক পথ পাওয়া, সত্য পথ পাওয়া যাবে না। সমাজ বা দেশের অনুসৃত রীতিনীতির প্রতি আসক্তি মানুষকে হেদায়েত গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে সমাজের অনেক মানুষ প্রচলিত রীতিনীতির উপর নিজের পরিবার, সমাজ, দেশকে পরিচালনা করে। নতুন বিষয় হিসাবে এটাকে উড়িয়ে দেয় যে এটা ইসলামী রীতিনীতি, এটা নতুন বিষয়, এটাকে মানতে যাব কেন? আমাদের পূর্বপুরুষরা করে আসছে, আমাদের পূর্ববর্তী সরকাররাও তো এভাবেই করে আসছে। যেমন আমাদের দেশটি হচ্ছে বিশ্বে যতগুলি দেশ আছে গণতান্ত্রিক দেশ, আমাদের এই বাংলাদেশও গণতান্ত্রিক দেশ। এই দেশের গণতান্ত্রিক দেশগুলির রীতিনীতি হচ্ছে জনগণ যে তন্ত্র আবিষ্কার করবে, জনগণ যে সংবিধান রচিত করবে, সেই সংবিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র, দেশ, বিচার যা যাবতীয় আছে সবকিছু পরিচালিত হবে। আর ইসলামতন্ত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের খলিফার মাধ্যমে সমাজ এবং দেশ পরিচালিত হবে। গণতান্ত্রিক দেশগুলিতে এই সরকারেরা এটার অনুসরণ করে, সরকার প্রধান যখন নির্বাচিত হয়, শপথ গ্রহণ করে, তখন তারা সেই দেশের জাতীয় শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, শ্রদ্ধা নিবেদন করে। এগুলি ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে শিরক ও অমার্জনীয় অপরাধ। এই তরুণরা এই যে দ্বিতীয় বিজয় এনেছে, তারপরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারও ওই পথ অনুসরণ করে, ওই রীতিনীতি অনুসরণ করে। তারাও জাতীয় স্মৃতিসৌধে গিয়ে প্রথমত এই কাজটাই করেছে। এটাতে যদি বাধা দেওয়া যায় এটা শিরক, তাহলে বলে এটা নতুন পথ, নতুন মত, এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে এটাকে দূর করে দেওয়া হয়। হয় কি হয় না? অবশ্যই হয়। এগুলি অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে, তা না হলে আমরা কখনো হেদায়েত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বাদ দেওয়ার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। যেমন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন। এই সব কথা তো ওদেরই কথা, আগেকার কাফের, আগেকার যারা সরকার প্রধান ছিল, এসব কথা তাদেরই কথা। তারা বলছিল ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমাদের পিতৃপুরুষগণকে আমরা যে রীতির উপর, উম্মত বলতে এখানে রীতি, যে রীতিনীতির উপর পেয়েছি আমরা সেটাই পালন করব, নতুন কোন রীতিনীতি চালু করা যাবে না। ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আমরা তাদের এই রীতিনীতিকে অনুসরণ করে চলছি, করতেই থাকবো। এই কাফের মুশরিকরা এই ঘোষণা দিয়েছিল। অতএব তাদের অনুসরণে, অনুকরণে, কাফের নেতৃবর্গের অনুসরণ অনুকরণে বর্তমান মুসলিম সরকার প্রধান দেশগুলির প্রত্যেকটা সরকার প্রধানের দায়িত্ব যে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেভাবে সমাজ, রাষ্ট্র, সংসদ সবকিছু চালাতে হয় সেভাবে চালানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের তরুণ সমাজকে এবং বর্তমান সরকারকে, জাতীয় নেতৃবর্গকে, রাজনীতিবিদদেরকে, সমাজ রীতিনীতিবিদদেরকে, সমাজপতিদেরকে, আর যারা এই দেশ নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করেন তাদেরকে আল্লাহ সুমতি দান করুন। আমাদের এই 90% বাংলাদেশের কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র, দেশ, জাতি গঠন করার তৌফিক দান করুন। যাবতীয় শিরক বিদআত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সুমতি দান করুন, এবং এর বিরোধী শক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব থাকলে হেদায়েত করুন, অন্যথায় তাদের বিরুদ্ধে আল্লাহ যে ব্যবস্থা গ্রহণ করলে মুসলমানদের পক্ষে ভালো হবে, কল্যাণকর, মঙ্গলজনক হবে, আল্লাহ সেটাই করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন গফুরুর রহিম।